হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালোই আছে, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আমি দেখতে পাচ্ছ আমাকে তো পাতার কাজ করি, টেলারের মেশিন এনেছি, পাতা কাটার মেশিন, পাতা সেলাইয়ের মেশিন এনেছি। তো কতগুলো পাতা সেলাই করেছি, বাট আমার রুমটা পুরো এলোমেলো হয়ে পড়ে আছে। তো সেই জন্য ভাবলাম আজকে একটু কাজটা বন্ধ আছে, তো বাক্স ফাক্স সব একটু গুছিয়ে নিব, রুমটা ভালো করে ঠিক করে নিতে হবে। বাট আমি একা, আমার হাজব্যান্ড বাড়িতে নেই, তো কী করে এত বড়ো বাক্সটাকে সরাবো আমি সেটাই ভাবছি। বাট চেষ্টা তো করতেই হবে আমাকে। তো স্টার্ট করে দিলাম চেষ্টা করা, কীভাবে এটাকে ঠিক করে রাখতে হয়। আর গরিবের ঘর, আলমারি নেই, এই বাক্স দিয়েই আমাদের কাজ চালাতে হয়। টানছি তবুও আসছে না, দেখি পারছি কি পারছি না। তোমরা বলো আমি পারবো কি পারবো না। তাড়াতাড়ি হচ্ছেই না। একটু পিছনের দিক দিক দিয়ে টানছি, তাকে ঠিক করা যাচ্ছে কিনা আমি ভাবছি। দেখা যাক কি হচ্ছে। সব দিক দিয়ে দেখে নিলাম, এবার থেকে ইঁটগুলো একটু সামনের দিকে এনেই ওটাকে ঠিক করতে হবে, নাহলে হবে না। সেদিকে যে ইঁটগুলো আছে কোমরটা একটু ভালো করে টাইট না দিলে হবে না, তো কোমরটাকে একটু ভালো করে শক্ত করতে হবে, তারপর চেষ্টা করতে হবে। আর একটু বাকি, এরপরে হয়ে যাবে আমার কাজ। রুমটা অনেক দিন ধরে পড়ে আছে, বাট গোছানো হয়নি, সেই জন্য একটু চেষ্টা করছি। আজকে কাজটা বন্ধ ছিল, তো ভাবলাম রুমটাকে ভালো করে একটু গুছিয়ে নিই, আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আজকে। তো আমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি এটাকে ঠিক করতে পারছি কি পারছি না। চার সাইডে ভালো করে ইঁট লাগাতে হচ্ছে, নাহলে হবে না। আর অনেক দিন ধরে আমাদের ভিডিও বন্ধ ছিল, শুধু এই কাজের চাপের জন্য। এই কাজটা করার জন্য আমি অনেক জায়গায় ট্রাই করেছিলাম, হচ্ছিল না। বাট যখন হয়ে গেছে তো আমি পুরো লেগে পড়বো এই কাজটার সঙ্গে। কমপ্লিট হয়ে গেলো। তো তোমাদের ভিডিও লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। কতগুলো পাতা সেলাই করেছি তোমরা দেখতে পাচ্ছ, তো ঘরটা এলোমেলো হয়ে পড়ে আছে।